দেখো কুমড়ো শাকের ডগাগুলো দেখছো, একদম দারুণ। এই যে কাটছি বসে বসে, সঙ্গে এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছের সাইজগুলো দেখো। এই চিংড়ি মাছ দিয়ে আর এই কুমড়ো শাক খাবো। আর চিংড়ি মাছ যাতেই দেয় তাতেই তো দারুণ স্বাদ হয়। দারুণ একটা রেসিপি। আগে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই, কুমড়ো শাকগুলো কেটে নিই, তারপর তোমাদের বাকিটা দেখাবো। এতগুলো চিংড়ি মাছ, তেল গরম হয়ে দেখো, তেলটা কালো হয়ে গেল। আমি ভেজে নিচ্ছি, অর্ধেকটা দেবো শাকে। এই মাছটা ভাজছি, অর্ধেকটা দিয়েছি, আর এই অর্ধেকটা রেখে দিয়েছি, এটা শাকে দেবো। এই মাছটা ভেজে নিই। এদিকে আমার শাক, সঙ্গে দেবো বেগুন, আলু কেটে নিয়েছি, এই শাকটাও কাটা হয়েছে। এবার বসাবো, আগে মাছটা ভেজে নিই। এগুলো তুলে নিয়েছি, ওই তেলেই আমি রান্না করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার যে সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম, আলু, বেগুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে আগে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে নিই, তারপর শাকটা দেবো। আমি একটু সানরাইজে সর্ষে গুঁড়ো দেবো, এটা আমি ব্যবহার করছি, এটা দারুণ। তোমরা আবার তাই ব্যবহার করে দেখো, খেতে সত্যিই খুবই ভালো। এটাকে আমি একটু জলে আগেতে একটু ভিজিয়ে রাখতে হয়। প্যাকেট দিয়েছি, জলে ভিজিয়ে রাখলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। আমার কড়াইটা পাল্টাতে হলো, এবার বড় কড়াই দিয়েছি। এবার আমি চাপা দিয়ে নিই, নুন দিয়ে দিই আগে, শাকটা কমে যাবে, কমে তারপরে রাখি কমে যাবে শাকটা। শাকটা অনেক কমে গেছে। এবার আমি হলুদটা দিয়ে ভালো করে নেড়ে আর দেবো চিংড়ি মাছগুলো, সঙ্গে দেবো সর্ষে যে বেটে রেখেছিলাম, মানে পাউডারটা ভিজিয়ে রেখে মোটা। একটু মিষ্টি, শাকে একটু মিষ্টি না দিলে ভালো হয় না, আর একটু জল লাগবে। একটু জল দিলাম, বেশি দেবো না, শাকটা এমনি টাটকা শাক। এবার আমি ঢাকা দিয়ে দেবো। শাকটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামাবো। চিংড়ি মাছগুলো দেখেছো, একবার করে আমার দিকেই তাকিয়ে আছে, কখন খাবো। যাই হোক, শাকটা নামিয়ে নিই। দেখো তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে টাটকা কুমড়োর শাক। অসাধারণ, দেখো দেখেই বুঝতে পারছো। আর চিংড়ি মাছ দিয়ে কুমড়োর শাক খেতে কিন্তু খুবই সুন্দর, আর সিম্পল, কোনো কিছু ঝামেলাই লাগে না। যাই হোক, তোমরা একবার ট্রাই করে অবশ্যই দেবে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।